কন্টেন্ট মনিটাইজেশন ২০২৬ সাল এসেও যারা এখনও পাননি তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে মাত্র আপনাদেরকে ৪টি বিষয় জানাবো। এই ৪টি বিষয়ের মাধ্যমে আপনি কিন্তু ২০২৬ সালে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি এগুলোকে ফলো করতে পারেন। দেখুন, অনেকেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে অনেক দিন থেকেই কাজ করছেন, কিন্তু এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তাদেরকে আমি বলবো যে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন, তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এটা একবারে 100%। বর্তমান সময় আমরা অনেকেই ফেসবুকের মধ্যে কাজ করি, কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম এটা কিন্তু ভাই বছরে বছরে চেঞ্জ হতে থাকে। তাই ফেসবুকের অ্যালগোরিদম না বুঝে যদি আপনি কাজ করেন তাহলে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন না। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে মাত্র 4টি স্টেপ জানিয়ে দেব, যে 4টি স্টেপের মাধ্যমে আপনি ফেসবুকের মধ্যে পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন, ২০২৬ সালে এসে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন যে লোগোটি রয়েছে সেটিও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাই ফেসবুকের যে অ্যালগোরিদম এটি প্রতি বছরে বছরেই কিন্তু চেঞ্জ হতে থাকে। যারা ২০২৬ সালে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাদের কন্টেন্ট মনিটাইজেশন লোগোটি চেঞ্জ হয়েছে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময় আমরা কিন্তু অনেকেই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে থাকি। অনেকে আমরা অনেকদিন থেকে কাজ করার পরও এখনও পাচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন। তাই ২০২৬ সালে মাত্র 4টি নিয়ম মেনে চললেই আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, আপনি যদি ভাই ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে মাস্ট বি আপনাকে কষ্ট করা লাগবে। এটা এমন না যে পাকা কলা আপনি খাবেন, ছিলবেন আর খাবেন, বিষয়টি কিন্তু এমন না। আপনার এখানে কষ্ট করা লাগবে, এখানে পরিশ্রম করা লাগবে, ধৈর্য ধরা লাগবে, তবেই কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। আমরা অনেকে রয়েছে যে কোনো একটা ভিডিও বানিয়ে কিন্তু আপলোড দিয়ে দেই। ফেসবুক ভাই এরকম না, আগের দিন আর নেই। তাই আপনাকে বুঝতে হবে যে ফেসবুকের যে অ্যালগোরিদম প্রতি বছরে বছরে এটি চেঞ্জ হতে থাকে। ২০২৬ সালে অ্যালগোরিদম নতুন, এটা একবারে নিউ, এটার দিক নির্দেশনা একবারই আলাদা। তাই আপনাকে বুঝতে হবে যে ২০২৬ সালে আপনি কিভাবে কাজ করলে খুব দ্রুত পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন, অনেকেই ২৩, ২৪, ২৫ পর্যন্ত কাজ করার পরেও এখনও পায় না কন্টেন্ট মনিটাইজেশন, অথচ অনেকেই ২-৪ মাস কাজ করার পরেই পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। তাই তারা বুঝতে পেরেছে যে আসলে এই ফেসবুক অ্যালগোরিদম কি চাচ্ছে তাদের কাছ থেকে, এবং ফেসবুক অ্যালগোরিদম যেটি চাচ্ছে সেটি যদি আপনি দিতে পারেন তাহলে কেউ আপনার কন্টেন্ট মনিটাইজেশন আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না আপনার ফেসবুকের ইনকাম। তাই আপনাকে ফেসবুকের অ্যালগোরিদমটা ভালোভাবে বুঝতে হবে। তাই বলবো যে আপনাকে 4টি বিষয় আপনি মেনে চলেন, ধৈর্য ধরেন, লেগে থাকেন, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। 4 নম্বরের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর যে বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে, আমরা যখন একটা ভিডিও ফেসবুকের মধ্যে থেকে আপলোড দেই, 1 নম্বরে যে বিষয়টি এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা ভিডিও মেক করছি আমাদেরকে খেয়াল করতে হবে এই ভিডিওটা কত মানুষের প্রয়োজন, বা মানুষের এই ভিডিওটার প্রতি চাহিদা রয়েছে কিনা। যদি না চাহিদা থাকে তাহলে এই ধরনের ভিডিও কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই। 1 নম্বর এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমরা অনেকেই রয়েছে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি যে কন্টেন্টগুলো দর্শক পছন্দ করে না। তাই আপনাকে গুরুত্ব দিতে হবে যেন আপনার কন্টেন্টটি খুবই ভালো ইউনিক একটি কন্টেন্ট হয়, দর্শকের চাহিদা থাকে এমন একটি কন্টেন্টই কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনার ভিডিওটিতে রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, ভিউজ আসবে, আর ভিউজ আসার ফলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। 2 নম্বরে যে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রয়েছি খুব সুন্দরভাবে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটি আমরা যখন তখন আপলোড করে দেই। দেখুন ভাই, আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনি যখন তখন অফিসে গেলে কিন্তু আপনার ও চাকরিটা আর থাকবে না। তাই আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন এই ভিডিওটির কিন্তু একটা টাইম সেট করতে হবে।
কারণ ভিডিওটি আপনি কখন আপলোড করছেন এই আপলোডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার দর্শকের যে একটা অ্যাটেনশন এটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। একইভাবে কিন্তু আপনার যে ফেসবুক অ্যালগোরিদম রয়েছে তারাও কিন্তু মেনটেন করে থাকে। সেক্ষেত্রে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন এই ভিডিওটি অবশ্যই প্রতিদিনের একটা শিডিউল করেই আপনাকে আপলোড করতে হবে। এটা আপনাকে মানতেই হবে যদি আপনি ফেসবুকে সফল হতে চান। মাত্র ১ মাস ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার রেজাল্টটা কেমন আসতে পারে। ৩ নাম্বার যে বিষয়টি বলবো, আমরা অনেকেই রয়েছি বর্তমান সময়ে একটা ট্রেন্ড বলতে পারেন। যে আমরা যেকোনো ভিডিও আমাদের একটা ভিডিওর মধ্যে লাগিয়ে দিয়ে সেই ভিডিওতে আমরা শুধু চুপ করে থাকি রোবটের মতো। এই ধরনের ভিডিওতে যারা করে থাকেন এই ভিডিওগুলো কখনো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। তাই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, আপনি যদি ইনকাম করতে চান, তাহলে আপনাকে আপনার যে কন্টেন্ট রয়েছে সেখানে আপনাকে ফোকাস করতে হবে। সেখানে আপনার রেসপন্স থাকতে হবে, আপনার সেখানে রিঅ্যাকশন থাকতে হবে। তবেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন। ৪ নাম্বার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমরা অনেকেই ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে থাকি। আর এই ডুয়েট ভিডিওর মধ্যে আমরা সঠিকভাবে ডুয়েট ভিডিওটি এডিট না করার ফলেই কিন্তু আমরা সেই ভিডিওগুলোতে পর্যাপ্ত রিচ পাই না, এঙ্গেজমেন্ট পাই না এবং সেই ভিডিওগুলোতে কিন্তু আমাদের কপিরাইট ইস্যু চলে আসে। তাই আপনাকে বুঝতে হবে আপনি যে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে ডুয়েট ভিডিওর এডিটিং জানতে হবে। আপনাকে জানতে হবে যে কিভাবে ডুয়েট ভিডিওটি এডিটিং করলে আপনার সেই ভিডিওটি অরিজিনাল ভিডিওয়ে পরিণত হবে। আপনাকে জানতে হবে সেই ভিডিওটি কিভাবে এডিট করলে আপনার সেই ভিডিওতে কপিরাইট ইস্যু আসবে না। ঠিক এগুলো যদি আপনি জানতে পারেন তবেই কিন্তু আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন এবং আপনার পেজের মধ্যে কখনোই ইস্যু বা কন্টেন্টের কোনো রকমের সমস্যা ফেসবুক দেবে না। এগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই ৪টি বিষয় যদি আগামী ১ মাস আপনি মেনে চলতে পারেন, এই ৪টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আমি আশা করছি যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ বর্তমান সময়ে ফেসবুকের অ্যালগরিদম একবারেই ভিন্ন। তাই ফেসবুক এগুলো কিন্তু খুব ভালোভাবেই দেখতেছে। কারণ আমি কয়েকটা যে পেজ মনিটাইজেশন সেটআপ করলাম সেগুলো কিন্তু এগুলোর দিকেই অনেকটাই নজর দিয়েছে ফেসবুক। যার ফলে কিন্তু তারা পেয়েছিল কন্টেন্ট মনিটাইজেশন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।